আমরা পিবিআই যেটি চেষ্টা করি সেটা হলো যে মানুষ যখন আদালতের কাছে যায় তখন সে হয় সর্বোচ্চ হারায় অথবা তাকে অনেক প্রতিকূলতা ফেস করে সে আদালতের কাছে যায়। তা আমরা যদি তদন্তটা যদি ঠিকমতো না করি তাহলে পিবিআইয়ের জন্মই ঠিক না। বাদীরই শুধু ন্যায্য অধিকার আছে যে এইটি সঠিক নয়, যে বাদীরই শুধু ন্যায্য অধিকার আছে এই সঠিক বিচার পাওয়ার, আসামিরও সঠিক বিচার পাওয়ার অধিকার আছে। যখন এই ডিজিটাল আসে নাই তখনও বড় বড় মামলা সেই যুগে ফিরিয়ে আনতে হবে, কারণ এখন ক্রিমিনালরাও যারা অপরাধ করেন তারাও বুঝে গেছেন যে টেকনোলজি নিয়েও সবাই দৌড়দৌড়ি করে। সুতরাং আমার টেকনোলজি ছাড়াও যে মামলাগুলো হয় সব মামলায় কিন্তু টেকনোলজি লাগে না, যে যার কোনো তদবির নাই তার তদবির সে নিজে নিজে করবে, কারো তদবির করা লাগবে। আমরা গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে বহু খুনের মামলা আমরা ডিটেক্ট করেছি, বহু মামলা আমরা করেছি যেখানে বাদীর কোনো তদবির নেই, কারণ তদবির করার মতো তার সামর্থ্য নেই। আমাদের মূল উদ্দেশ্য হলো যে তদন্তকে এরকম একটি জায়গায় নিয়ে যাওয়া যেখানে বিচার যখন শুরু হবে খুব দ্রুত যেন বিচারটি ঝুলে না থাকে। সেটি কিভাবে কি করা যায় আমরা সেই গবেষণা নিরন্তর করছি, এটি নিরন্তর গবেষণা করছি। কিছুক্ষণ আগেও আমরা জেলা পুলিশে বলে আসছি দীর্ঘ সময় যেন এই বিচারে ব্যয় না করতে হয়, সাক্ষ্য প্রমাণ সেইভাবে সংযুক্ত করা। তো এইটি সময় লাগবে, এগুলি অব্যাহত, এটি নতুন নতুন চিন্তাভাবনা। আমরা যদি সেটি করতে পারি তাহলে পিবিআই টিকে থাকবে, এবং পিবিআইকে বাঁচতে হলে পিবিআই সরকার যে উদ্দেশ্যে করছে সেই উদ্দেশ্য আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি কি না জানি না, কিন্তু পিবিআইকে যদি পুলিশের মধ্যে টিকে থাকতে হয় এবং জনগণের মধ্যে যদি টিকে থাকতে হয় তাকে নিরপেক্ষ তদন্ত করতে হবে, দ্রুত তদন্ত করতে হবে এবং সকলের পক্ষে তদন্ত করতে হবে। বাদীর যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, বিবাদীকেও ঠিক রাখতে হবে। আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা হলো সেটি হলো যে পিবিআইয়ের প্রতিটি অফিসার যেন সে তদন্তে সর্বোচ্চ মান বজায় রাখতে পারে।